হাই এভরিওয়ান। শুনলাম তোমরা নাকি ইংরেজিকে অনেক ভয় পাও। ইংরেজি পরীক্ষার আগে নাকি তোমাদের ভয়ে হাঁটু কাঁপে, বুক ধড়ফড় করে। তোমাদের এই ইংরেজির ভয়কে জয় করতে আমি আজকে চলে এসেছি নতুন আরেকটা প্রোগ্রাম নিয়ে। আর এই প্রোগ্রামটাই হচ্ছে গ্রামার হ্যাকস। একদম প্রতিটা ছোট, ছোট গ্রামার থেকে ধরে অ্যাডভান্স লেভেলের গ্রামারের নিখুঁত ব্যাখ্যা পেতে যাচ্ছ তোমরা এই প্রোগ্রামটিতে। এই প্রোগ্রামটিতে তোমরা লেগে থাকো আমার সাথে, রুদ্র ভাইয়ার সাথে। ডেফিনিটলি তোমরা ভালো কিছু করবা। সো প্রশ্ন থাকতে পারে আমার মাথায় গামছা কেন? ভাই, এইবার তোমাদের এসএসসি ২৭ এর জন্য এবার তোমাদের শুধুমাত্র এ প্লাস গোল্ডেন এ প্লাস না, একেবারে ডাইরেক্ট ডায়মন্ড এ প্লাস পাওয়ার জন্য আমি মাথায় নেমেছি গামছা বেঁধে। তোমরাও নেমে যাও আজকে। আদা জল খেয়ে নেমে যাও। ২-৩ মাসের মধ্যে দেখব যে তোমরা কিভাবে গ্রামারের বস না হও। আর এই প্রোগ্রামটা রেগুলার করলে তোমরা বছরও বস হয়ে যাবা। একদম নিখুঁতভাবে। কোন রকম টেনশন থাকবে না। ইংরেজিতে এ প্লাস আসবে না, এ প্লাসের বাপ-দাদাও দৌড়তে, দৌড়তে চলে আসবে। এখন কথা হচ্ছে, চলো আমরা চলে যাই। কোনো কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাই। এখন কথা হচ্ছে, ছোট একটা গ্রামার টপিক দিয়ে আজকে শুরু করি। হুম? ক্লিয়ারলি বুঝিয়ে দিব। তোমরা জাস্ট লেগে থাকো। সো প্রথমত এই গ্রামারটা শুরু করার আগে একটা ঘটনা দিয়ে শুরু করি। তুমি ধরে নাও, নিজেকে ধরে নাও যে আগামী ১ সপ্তাহ পরে তোমার পরীক্ষা। ইংলিশ পরীক্ষা দিয়েই শুরু হবে বা যেকোনো একটা পরীক্ষা দিয়ে শুরু হবে। তারপরেও তুমি স্ক্রলিং করছো। ফোনে স্ক্রলিং, ফেসবুকে স্ক্রলিং করছো। তোমার আম্মু দেখলো, খাবার দিতে এসে দেখলো। দেখে দেখে উনি একদম চটজলদি খেপে গেলেন। তো উনি বললেন যে, "সারা বছর হচ্ছে স্ক্রলিং করে কাটিয়েছিস, হ্যাঁ? এখনো কি স্ক্রল করবি? এখন কি তোর পড়ার উপযুক্ত সময় হয়নি? এখনই তো তোর পড়ার উপযুক্ত সময়।" আচ্ছা, বাংলাতে আমরা খুব ইজিলি বলে দিয়েছি, "এখনই উপযুক্ত সময়।" কিন্তু আমরা ইংরেজিতে করলে এটাকে কিভাবে বলবো? এটা কি একটা কমন একটা বিষয় না যে ইংরেজিতে কথা বলতে গেলে বা যেকোনো কিছু করতে গেলে আমাদের এটা লাগবে বলা যাচ্ছে না? অবশ্যই লাগবে। আমরা হয়তো ইউজ করি কম, বাট যখন তুমি ইংরেজিতে চলে যাবা তখনই বুঝতে পারবা যে এটার গুরুত্ব কতটুকু, এই অংশটার গুরুত্ব কতটুকু। সো ফ্যাক্ট হচ্ছে, সো এখনই উপযুক্ত সময়। বাংলা এই এখনই উপযুক্ত সময়টাকে যদি আমি ইংরেজিতে কনভার্ট করি, ট্রান্সফার করি তাহলে দেখা যাবে যে ইটস টাইম, ইটস হাই টাইম। এই ২ টা দিয়েই বোঝানো হয়, যেকোনো একটা, কোনো প্রবলেম নাই। একটু বড় বেশি লিখতে চাইলে, একটু স্মার্টলি লিখতে চাইলে ইটস হাই টাইম। আর না লিখতে চাইলে, আরো শর্টকাট বলতে চাইলে, ইনফরমাল লিখতে চাইলে ইটস টাইম লিখতে পারো। এখন কথা হচ্ছে, এই গ্রামারটা কিন্তু অ্যাডমিশন ধরো, এসএসসি ধরো, এইচএসসি ধরো, বিসিএস চাকরি বা যেকোনো জায়গায় ধরো না কেন, আসেই। মাস্ট আসে, একটা প্রশ্ন থাকেই। তুমি বিগত বছরের প্রশ্ন সলভ করলেই দেখতে পাবা যে এটার মধ্যে কি আছে কি নাই। এটা থেকে আসে কি আসে না। সো আমরা দেখে নেই গ্রামারটা কি আসলে। ইটস টাইম, ইট ইস হাই টাইম। তোমরা কি জানো এটার পরে কি হবে? মাথায় রাখবা। ইট ইস টাইম, ইট ইস হাই টাইম এর পরে যদি কোন রকম না সাবজেক্ট থাকে, সাবজেক্ট অথবা সাবজেক্টের জায়গায় আমরা ধরতে পারি কোন রকম নাউন থাকে, অথবা যদি ধরতে পারি যে কোন রকম প্রোনাউন থাকে, তাহলে এরপরে আমরা যে ভার্বটা থাকবে না, এই ভার্বটা আমরা টু ফর্ম মানে V2 বসাই। V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা পাস্ট ইনডিফিনিটকে আমরা পাস্ট সিম্পল ও বলতে পারি। এত কিছু জানার দরকার নাই। পাস্ট ইনডিফিনিট, পাস্ট সিম্পল এগুলা বড়, বড় টার্ম, এত কিছু দরকার নাই আপাতত। সো ভার্ব টু হয়ে যাবে। মানে ভার্বের পাস্ট ফর্মটা হয়ে যাবে। সো আমি কি বললাম? ইট ইস টাইম, ইট ইস হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে, মানে সাবজেক্টে যে সাবজেক্ট হিসেবে যদি নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এরপরে ভার্ব টু হবে। আর যদি ইট ইস টাইম, ইট ইস হাই টাইম এর পরে তোমার যদি ইট ইস টাইম, ইট ইস হাই টাইম এর পরে যদি সাবজেক্ট না থেকে, কিছুই না থাকে, যদি কিছুই না থাকে, অথবা বাই এনি চান্স কোন রকমের টু থাকে, তাহলে যে ভার্বটা থাকবে এই ভার্বের বেস ফর্ম বসিয়ে দিব। হ্যাঁ, তার মানে বুঝা গেল ইট ইস টাইম, ইট ইস হাই টাইম এর পরে যদি নাউন বা প্রোনাউন তথা সাবজেক্ট থাকে, ভার্ব টু। আর যদি নাউন বা প্রোনাউন না থাকে, শুধুমাত্র টু থাকে অথবা না থাকে, আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা পরের পেজে যাই। দেখি বোর্ডে কিরকম আসছে। এসএসসি দিয়ে আমি দেখছি। দেখো, কুমিল্লা বোর্ড ২০২৬ কোয়েশ্চেন নাম্বার ৩, যেটা কিনা আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, এটাতে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা কি ছিল? আমরা একটু রিভিশন দেই, দেখি ভালো করে পারি কিনা। ইটস ইটস হাই টাইম গভর্নমেন্ট রাইট স্টেপস ইন দিস রিগার্ড। ব্র্যাকেটে দেওয়া আছে টেক। আমি ধরে নিলাম উপরে দেওয়া থাকে, আমি পাশে দিয়ে দিলাম টেক হবে। তো টেক হচ্ছে ভার্ব। টেক মানে হচ্ছে নেওয়া। তার মানে কোন একটা প্রবলেমের কথা হয়তো বলেছে। পরিবেশ দূষণ বা ট্রাফিক জ্যাম বা ঐরকম টাইপের কিছু একটা বুঝা যাচ্ছে। আপাতত ধরে নিই ট্রাফিক জ্যাম। সো ইট ইস হাই টাইম, ওই যে ইট ইস টাইম, ইট ইস হাই টাইম এর আছে না? এরপরে কি গভর্নমেন্ট আছে না? তার মানে এখানে আমরা ধরতে পারি একটা সাবজেক্ট ধরতে পারি অথবা নাউন ধরতে পারি। পারি না? সো ফ্যাক্ট হচ্ছে, দেখো গভর্নমেন্ট দেওয়া আছে। হুম? সো ইট ইস টাইম, ইট ইস হাই টাইম এর পরে যদি কিছু না কিছু থাকে, আই মিন সাবজেক্ট থাকে, তাহলে ওই ভার্বের এই ভার্বটার ২ নাম্বার ফর্মটা হবে এক্সাক্টলি অ্যান্সারটা। ২ নাম্বার ফর্মটা হবে এক্সাক্টলি অ্যান্সারটা। সো টেক হয়ে যাবে কি? টুক।
টেক হয়ে যাবে টুক। এখন তোমরা যদি মনে করো যে ভাই আমি তো টেকের যে পাস ফ্রম টুক হয় আর থার্ড ফ্রম আই মিন ভি থ্রি পাস পার্টিসিপল ফ্রম যে টেকেন হয় এটা আমি জানি না। যদি এটা না জানো আমাদের কাছে ভার্ব লিস্ট আছে, ভার্ব সাজেশন আছে, আমরা এটা দিয়ে দিব। হ্যাঁ, আমাদের সাথেই লেগে থাকো। আর রিথিঙ্ক তো দিচ্ছেই, একটার পর একটা দিচ্ছে তোমাদের ভালোর জন্য। তোমরা লেগে থাকার উপর ডিপেন্ড করছে তোমরা কতটুকু করবা না করবা। আচ্ছা, তার মানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট থাকার কারণে মানে সাবজেক্ট থাকার কারণে এই যে ভার্বের ২ নাম্বার ফর্মটা হয়ে গেছে, রাইট? এটা ছিল কুমিল্লা বোর্ডের প্রশ্ন। কুমিল্লা বোর্ডের প্রশ্ন কেমন আ হয় তা তো তোমরা জানো অলরেডি। ইংলিশ, অঙ্ক এগুলার ক্ষেত্রে কুমিল্লা বোর্ড অনেক হার্ড করে। ২ নম্বরে চলে যায় বরিশাল বোর্ড ২৫ এ। ওইটা ছিল ২৬ এটা ছিল ২৫ এ। এবার তো বুঝতে পারছো যে এসএসসি তে আসে কি আসে না প্রশ্নগুলা? ডেফিনিটলি। ওকে। সো বরিশাল বোর্ড ২০২৫ এ যদি আমরা চিন্তা করি, কোয়েশ্চন নং 7 আই মিন কমপ্লিটিং সেন্টেন্স এ আসছে একটা প্রশ্ন যে ইট ইস টাইম, ইটস টাইম, ইটস টাইম, ইটস টাইম অথবা হাই টাইম যেকোনো একটা দেয়া থাকলে হবে। এই নাম্বার প্রশ্নতে আসছিল। আমি এটাও তোমাদের মেনশন করতেছি। তোমরা যদি খুঁজো তাহলে এই নাম্বার প্রশ্নটাতে পাবা। মানে কমপ্লিটিং সেন্টেন্স এর নাম্বার ৫ নাম্বারটাতে যাবা। সো ইটস হাই টাইম আছে। আমি কি বললাম? ইটস টাইম, ইটস হাই টাইম। যে ইটস হাই টাইম অথবা হচ্ছে ইট ইস টাইম যদি থাকে, তারপরে যদি এই ২ টার পরে যদি কোন রকম সাবজেক্ট থাকে, আ যদি কোন রকম স উম যদি কোন রকম সাবজেক্ট থাকে অথবা নাউন থাকে বা অন্য কিছু থাকে তাহলে ভার্ব টু হবে। আর যদি কিছু না থাকে, প্লাস কিছু না থাকে তাহলে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। রাইট? সো ইট ইস হাই টাইম আছে এখানে। কিছু আছে এরপরে ডাইরেক্ট দিয়ে দিলে এখন আমরা যেকোনোভাবে মিলালেই হবে। তো আমরা এই ২ টার যেকোনো একটা দিয়ে করব। তার মানে ইট ইস হাই টাইম উই চেঞ্জড, আমি নরমালি একটা বাক্য বানালাম আপাতত। উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস। দেখো, এটাই উপযুক্ত সময় আমাদের বাজে অভ্যাসগুলো ত্যাগ করার। তো ফ্যাক্ট হচ্ছে আমি এখানে চেঞ্জ না দিয়ে চেঞ্জড দিয়েছি। কেন? কারণ ওই যে ইট ইস হাই টাইম এর পরে উই আমি দিয়েছি। যদি আমি এটা অন্যভাবে করতাম তাহলে এটা এভাবে হতো না যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। উই না দিয়ে যদি আমি কিছু না দেই, উই দিলে মানে সাবজেক্ট থাকলে ভার্বের ২ নাম্বার ফর্ম হবে। মানে পাস্ট পার্টিসিপল সরি পাস্ট ইনডিফিনিট। কিন্তু আমি যদি চিন্তা করি যে কিছু দিব না তাহলে আমি টু দিয়ে করতে পারি। টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। ওই যেটা বললাম এখানে। তার মানে ইটস হাই টাইম টু, তখন আবার চেঞ্জড হবে না। চেঞ্জই হবে কারণ টু এর পরে ভার্বের বেস হবে চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। রাইট? ক্লিয়ার হয়েছে এটা? দিন শেষে ওই ঘুরে ফিরে একটা রুলই হবে। ইট ইস টাইম, ইট ইস হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তারপরের ভার্বটা ২ নাম্বার ফর্ম পাস্ট ইনডিফিনিট হয়ে যায় বা পাস্ট সিম্পল হয়ে যায়। মানে ভার্ব টু হয়ে যায়। আর যদি ইটস টাইম, ইট ইস হাই টাইম এর পরে কিছু না থাকে তুমি আ ডাইরেক্ট ভার্বের মানে টু থাকে, টু থাকলে ভার্বের বেস ফর্ম আনবা। আর যদি কিছু না থাকে তাহলে ইনফিনিটিভ নিয়ে আসবা তাহলেই হবে। টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে এটাকে ইনফিনিটিভ বলে। ওকে, আমরা ৩ নাম্বার স্লাইডস এ যাই। রাজশাহী বোর্ড ২০২৫ এ আসছে। ২৫ এ কিন্তু আরেকটা বোর্ডে আসছে এটা দেখো। কোয়েশ্চেন নাম্বার 7 তথা কমপ্লিটিং সেন্টেন্স এ আসছে। ইটস হাই টাইম উই, ওই যে দিয়ে দিলাম। আমি ঘুরে ফিরে একটু আগেই বললাম। আর ডেফিনিটলি তোমাকে ইজি করার জন্য, তোমার পড়াশোনা ইজি করার জন্য আমি কমপ্লিটিং সেন্টেন্স এর মানে সি নাম্বারে আসছে এটা আমি লিখে দিয়েছি এখানে। এবার দেখো, ইটস হাই টাইম আছে। উই আছে না? এবার কিন্তু চাইলেও আমরা উই বাদ দিয়ে টু প্লাস ভার্বের বেস ফর্ম আনতে পারবো না। কারণ অলরেডি দেওয়া আছে। সুতরাং উই যেহেতু দেওয়া আছে এরপরে হচ্ছে ভার্বটা হবে। ভার্বটা কি হবে? ভার্বটা কিন্তু ভি2 হবে। পাস্ট ইনডিফিনিট। ওকে। সো ইটস হাই টাইম উই কি দেওয়া যায়? কি দেওয়া যায়? ওই যে ওই বাক্যটা দিতে পারি অথবা তুমি যে কমপ্লিটিং সেন্টেন্সটা করবে ওইটার মধ্যে কি কাহিনী আ আছে ওই কাহিনীটা অনুযায়ী একটা বানিয়ে দিবা। সো ইটস হাই টাইম উই স্টপ স্টপড deforestation. ইটস হাই টাইম উই স্টপড deforestation. দেখো আমি স্টপড দিয়েছি। স্টপড দিয়েছি V2 কেন? কারণ এই যে এখানে সাবজেক্ট আছে। যদি ইট ইস টাইম, ইট ইস হাই টাইম এর পরে সাবজেক্ট থাকে তাহলে তারপরে V2 হয়ে যাবে। এখানে চাইলেও আমরা ইট ইস হাই টাইম টু স্টপ deforestation ওইটা আমরা লিখতে পারব না কারণ অলরেডি দেওয়া আছে। ওকে, বিষয়টা ক্লিয়ার হলে আমি এরপরের স্লাইডটাতে যাই। দেখো, সিলেট বোর্ড ২০২৫ এ আসছে। তার মানে রাজশাহীতে আসছে, সিলেটে আসছে, আরেকটা জানি কি আসছে? জানি না, ভুলে গেছি। যাই হোক। সো এটাও কোয়েশ্চেন নাম্বার 7 আসে কমপ্লিটিং সেন্টেন্স। তার মানে ধরে নেয়া যাচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্সে একটা না একটা থাকবেই। একটা না একটা মাস্ট থাকবে ধরে নেয়া যাচ্ছে। সো এটা আবার ই নাম্বারে আসছে। আর লাস্টের ২-১ টার মধ্যেই থাকতে পারে। ইটস হাই টাইম, ইটস হাই টাইম আছে। ইটস হাই টাইম আছে। তার মানে কি এরপরে কি টু আছে? নাকি সাবজেক্ট আছে? কিছুই তো দেয়া নাই, তাই না? সুতরাং তুমি যেকোনো একটা দিয়ে ধরতে পারবা। যদি তুমি টু দিয়ে বসাও, তারপরে হবে ভার্বের বেস ফর্ম। আর যদি সাবজেক্ট দিয়ে বসাও, তারপরে হবে ভার্বের টু ফর্ম। তোমার কাছে যেটা ভালো লাগে ওইটাই করো। আমার কাছে ভার্ব টু টাই ভালো লাগে। সো ইটস হাই টাইম উই উই স্টার্টেড উই স ইটস হাই টাইম উই স্টার্টেড
স্টাডি, প্লেইং দেই। সারা বছর তো পড়াশোনা করলামই। It's high time we started playing. সো আমরা এখানে প্লে করব। মানে আই মিন খেলাধুলার কথাই আমি ধরেছি। দেখো ইটস টাইম এর পরে আমি উই দিয়েছি। এবার যদি আমি চাই বা তুমি যদি চাও তাহলে ইটস হাই টাইম বা ইটস টাইম এর পরে উই না দিয়ে আমরা চাইলে এভাবে লিখতে পারি। ইটস হাই টাইম টু স্টার্ট প্লেইং, রাইট? প্রশ্নে কি চেয়েছে যে বিষয়টা বা যে আঙ্গিকে আসছে ওই আঙ্গিকে ট্রাফিক জ্যাম হলে ট্রাফিক জ্যাম রোধ করার জন্য লিখবা, অন্য কিছু হলে অন্য কিছু লিখবা। ডেফিনিটলি ওইটাই। আর কিছু না। জাস্ট মিলিয়ে লিখলে হবে। এই ছিল হচ্ছে তোমাদের ইটস হাই টাইম, ইটস টাইম এর একটা গ্রামার রুল। সো এইবার তুমি নিচে কমেন্টে জানিয়ে দাও যে এটা আসলেই কঠিন ছিল নাকি ইজি ছিল। বিশ্বাস করো আর না করো ভাই, বিশ্বাস করো আর না করো, এটা দেখার পর মনে করো যে এখনই তো আমার উপযুক্ত সময় যে পড়াশোনা করার। এরপরে ওরা কি করে ইটস হাই টাইম উই শুড স্টাডি মোর। উই শুড দেয়। ভাই শুড প্লাস ভার্বের বেস ফর্ম কিন্তু হবে না এইখানে। এইখানে এই রুলটাই খাটবে যে ইট ইস টাইম, ইট ইস হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। আর যদি সাবজেক্ট না থাকে বা টু থাকে তাহলে তোমার হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। সো এই ছিল গ্রামার হ্যাক্স। সো এরকম গ্রামার হ্যাক্স পেতে এইরকম গ্রামারের ছোটখাটো নিখুঁত ব্যাখ্যা এবং পছন্দনীয় তোমার ব্যাখ্যা পেতে আমাদের এই গ্রামার প্রোগ্রামের সাথে লেগে থাকো, রিথিংক এর সাথে লেগে থাকো। রিয়াদ ভাইয়া এবং রুদ্র ভাইয়ের সাথে লেগে থাকো। আশা করছি ২ থেকে ২.৫ মাস পরে তুমি গ্রামারের বস হয়ে যাবা। আর ২ থেকে ২.৫ মাস পরে যদি মনে করো যে ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট হয় নাই এখনো, তাহলে এর দায়ভার আমরা নিব।